हेलो माय डियर स्टूडेंट्स वेस्ट बेंगल बोर्ड अफ सेकेंडारि एडुकेशन देखो मॉडल एक्टिविटी टास्क इंग्लिशेर क्लास 6 इंग्लिश एक्टिविटी टास्क 2021 सालेर जन्य आलोचना करछि। देखो এই ভিডিওতে তোমরা তিনটে টাস্কই তোমরা পেয়ে যাবে। পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তিনটে একসঙ্গে পেয়ে যাচ্ছ। ওকে, তা তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখবে অনেক চ্যানেলে দেওয়া আছে কিন্তু সেগুলো সঠিক ঠিকঠাক নেই, সেই জন্য দেখো এই ভিডিওটা তোমাদের জন্য একদম সঠিক কারেক্টেড করে দেওয়া আছে। প্রথম দেখো এই হচ্ছে অ্যাক্টিভিটি টাস্কের যেটা দেওয়া হয়েছে, আমি এবার এটা আলাদা করে জুম করে দেখছি। দেখো প্রথম বলেছে দেখো অ্যাক্টিভিটি 1-এ রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজিং দ্য পাস্ট টেন্স অফ দ্য আন্ডারলাইন্ড ভার্বস, 1 ইজ ডান ফর ইউ। দেখো এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর ভার্বগুলোকে পাস্ট টেন্স করতে হবে। এখানে ভালো করে খেয়াল করো, আন্ডারলাইন ভার্বস, ঠিক আছে, অনেকগুলো ভাব থাকতে পারে। দ্য অফিস সেলিব্রেটস ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি, এই সেলিব্রেটসটা হচ্ছে আন্ডারলাইন, বুঝেছো? তাহলে সেটা হচ্ছে কি, দ্য অফিস সেলিব্রেটেড করে দিলাম, সেলিব্রেটস থেকে পাস্ট টেন্সে সেলিব্রেটেড ইটস থার্ড বার্থ অ্যানিভার্সারি। এবার দেখো 1 নম্বর যেটা করতে দিয়েছে, দ্য লেডি এক্সটিংগুইশেস দ্য ক্যান্ডেল, ক্যান্ডেলটাকে নিভিয়ে দিল বিফোর হি গোজ টু স্লিপ, ঘুমোতে যাওয়ার আগে। তাহলে এখানে দেখো দুটো আছে, এক্সটিংগুইশেস আছে এবং গোজ আছে, দুটো ভার্ব আছে, তাহলে দুটোকেই পাস্টে করতে হবে। কি করব এখন দেখো, দুটো পাস্ট করতে গেলে প্রথম পাস্টটা কি হয়, প্রথম পাস্টটা যে পাস্ট পারফেক্ট হয়, সুতরাং এটা হচ্ছে আমরা করব দ্য লেডি হ্যাড এক্সটিংগুইশড, দ্য লেডি হ্যাড এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল বিফোর সি ওয়েন্ট টু স্লিপ, তাহলে সে ঘুমোতে যাওয়ার আগে ক্যান্ডেলটা নিভিয়ে দিয়েছিল, বুঝতে পারলে? এবার দেখো দ্য ট্রাক কলাইডস উইথ এ বাস অন দ্য হাইওয়ে, এখানে কলাইডসটা হচ্ছে তোমার আন্ডারলাইন ভার্ব, তাহলে কলাইডস থেকে কী হবে, কলাইডেড, দ্য ট্রাক কলাইডেড উইথ এ বাস অন দ্য হাইওয়ে। এবার দেখো 3 নম্বর যেটা রয়েছে, স্টুডেন্টস গ্যাদার ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্ট টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার, তাহলে অডিটোরিয়ামে গ্যাদার হয়েছিল নিউ টিচারকে তোমার রেসপেক্টটা শো করতে, দেখাতে চাইছিল। তাহলে এখানে দেখো গ্যাদারটা হচ্ছে তোমার পাস্ট ভার্ব আছে এবং ওয়ান টু ভার্ব, তাহলে দুটো ভার্ব আছে, এই দুটোকে পাস্ট করতে হবে। এখানেও একই রকম, প্রথমটা তাহলে আমরা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। সুতরাং স্টুডেন্টস হ্যাড গ্যাদার্ড ইন দ্য অডিটোরিয়াম ফর দে ওয়ান্টেড টু শো রেসপেক্ট টু দ্য নিউ টিচার, রেসপেক্ট করতে চেয়েছিল নিউ টিচারকে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার প্রথম অ্যাক্টিভিটি টাস্কের অ্যাক্টিভিটি 1। এবার দেখো অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস প্রোভাইডেড। লিস্টে দেখো 3টে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো এই কোনটার জন্য কোনটা কারেক্ট হবে সেটা লিখতে হবে। অ্যাসেম্বলড spectators or listeners at a public event, পাবলিক ইভেন্টে যে লিসেনারগুলো বা স্পেক্টাটর যারা, তাদের কী বলা হয়, তোমাদের অডিয়েন্স বলা হয়। এখানে যদিও দেখো এ দেওয়া আছে, তার মানে এখানে অডিয়েন্সই হবে, কত সহজ করে দিয়েছে দেখো, অডিয়েন্স। আর 2 নম্বর দেখো সামথিং দ্যাট ডিসিভস বাই ফলস ইমপ্রেশন, ফলস ইমপ্রেশনের মাধ্যমে যেটা কিছু একটা সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে কী বলে, ফলস ইমপ্রেশনকে ইলুশন, এই আইটা দেওয়া আছে দেখো, ইলুশন। আর এ ম্যানস ডিনার জ্যাকেট, ডিনার জ্যাকেটকে কী বলা হয়, এটা হচ্ছে টুক্সেডো, এই যে টি দেওয়া আছে। এবার অ্যাক্টিভিটি 3, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্লাস্টার্স, একটা ওয়ার্ডের ক্লাস্টার দেওয়া আছে, এটা দিয়ে যে কোনো মেক সেন্টেন্স করতে হবে। বাট নেভার থট, এটা আমি এটা করেছি দেখো, এটা তোমরা যে কোনো করতে পারো, আমি এটা একটা করেছি। সানি ফেল্ড মেনি টাইমস, সানি ফেল্ড হয়েছিল মেনি টাইমস, বাট হি নেভার থট টু গিভ আপ হিজ হোপ টু সাকসেস, সানি অনেকবার ফেল করেছে কিন্তু সে নেভার থট, চিন্তা করেনি, টু গিভ আপ, ত্যাগ করে দেবে, হিজ হোপ, তার আশা, টু সাকসেস, সাকসেস হওয়ার জন্য যে আশাটা সেটা ত্যাগ করে দেবে, এটা ভাবতে পারিনি। এবার দেখো স এ ম্যান, একটা ম্যানকে দেখেছিল। স্নেহা স এ ম্যান ইন দ্য বাস স্টপ ট্রাইং টু ফলো হিম ফর এ লং টাইম, স্নেহা একটা বাস স্টপে একজন মানুষকে দেখলো যে তাকে অনেকক্ষণ ধরে কি ফলো করছে। ওকে,
এখন তুমি একদম যে কোনো সেন্টেন্স লিখতে পারো, এটা আমার একটা মনে হলো, এটা হঠাৎ করে লিখে দিলাম। ওকে, এবার দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2, ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করছি। এটাও দেখো তোমাদের এই একটা ভিডিওর মধ্যে সবই পেয়ে যাচ্ছে, এবং অন্যান্য ক্লাসেরও তোমরা এই বা অন্যান্য সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। ওকে, এই হচ্ছে দেখো অ্যাক্টিভিটি টাস্ক 2, ঠিক আছে। এটা আবার আমরা জুম করে দেখি। দেখো প্রথমে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এখানে দেখো হি স্টার্টেড লুজিং অল হোপস অ্যান্ড হাডেলড ইনসাইড এ কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। একটু মানে সে হচ্ছে তার হোপটা লুজ করে ফেলেছিল, আশা ত্যাগ করে ফেলেছিল, এবং একটা গুহার মধ্যে সে লুকিয়ে পড়েছিল, যাতে হচ্ছে এই যে বারবার যে সে ডিফিট হচ্ছে, পরাজিত হচ্ছে, সেটার থেকে বাঁচার জন্য। ওয়ান ইভিনিং, একদিন ইভিনিংয়ে সন্ধ্যেবেলায় হি ফাউন্ড এ স্পাইডার, একটা মাকড়সাকে দেখছিল, ট্রাইং টু মেক ইটস ওয়েভ, তার জাল তৈরি করছে, অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, কেভের ওপর করছে। এভরি টাইম হি ড্র্যাগড ইটসেলফ আপ, সে বারবার ড্র্যাগড হচ্ছে, পড়ে যাচ্ছে, ইটসেলফ আপ টু দ্য ওয়ালস, মানে সে ওয়ালসে বারবার ধরে রাখতে চেষ্টা করছে। ইট ফেল ডাউন, সে পড়ে যাচ্ছে। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনাইজড, মানে অবাক হয়ে গেল, টু সি, দেখতে, হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ, ডেসপারেট, কতটা ডেসপারেট হয়ে পড়েছে, টু মিট ইটস টার্গেট, তার টার্গেটটাকে মিট করার জন্য। দ্য নেক্সট মর্নিং হি গট আপ গ্লামলি, হি ফাউন্ড এ স্টার্ডলি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস থেকে দেখছে একটা তোমার স্টার্ডলি ওয়েভ, মাকড়সার জাল হ্যাং হচ্ছে, ঝুলছে। হি লার্ন হিজ লেসন্স, এখান থেকে সে তার লেসনটা শিক্ষা পেল, এবং অ্যান্ড ডিসাইডেড নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস, কঠিন সময় গিভ আপ করা উচিত না, আশা ত্যাগ করা উচিত না। হি কেম ব্যাক টু হিজ আর্মি, তার আর্মি নিয়ে ক্যাম ব্যাক করলো। দে ওয়ার অল রিসিভড টু সি দ্য কিং ব্যাক, দে ওয়ার অল রিসিভড, সে সব কিছু রিসিভ করলো, টু সি দ্য কিং ব্যাক, কিং ফিরে এসছে। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম, 7বার ধরে যুদ্ধ করলো। অ্যান্ড জিওয়ার্ড স্পিরিট অ্যান্ড ক্যাপচার অল এনিমিজ, সমস্ত এনিমিকে, তার যে যত ছিল তার অপরাধী দস্যু, তাদেরকে সব ধরে নিল, শত্রুদের। অ্যাক্টিভিটি 1 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট, স্পাইডার ডেসপারেট ছিল, বিকজ হি ওয়ান্টেড টু, সে চাইছিল কি করতে। এখন দেখো এইটা তোমরা এটাও লিখতে পারো, টু মিট ইটস টার্গেট। আবার দেখো সে ডেসপারেট ছিল কি করার জন্য, টু মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, এটাও লিখতে পারো, ঠিক আছে। আমি এটা দিয়েছি দেখো, মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, এই যে দ্বিতীয় সেন্টেন্স রয়েছে, এটা তৈরি করার জন্য সে ডেসপারেট ছিল। আর অনেক জায়গায় লিখবে, অনেকে দেখবে এইটা দিয়েছে, টু মিট ইটস টার্গেট, তো এই টার্গেটটা অ্যাকচুয়ালি কি, টার্গেটটা তো এইটা, সেই জন্য এইটা লেখা উচিত। বা এটা আরেকটু বেটার হবে, তুমি যদি এরকম লেখো, হি ওয়ান্টেড টু মিট ইটস টার্গেট টু মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়াল, বুঝতে পারলে, তাহলে এটা আরও বেটার হতো। দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, নেক্সট মর্নিংয়ে কিং কি দেখলো, যে তোমার তোমার মাকড়সা, যেটা স্পাইডার জাল তৈরি করে ফেলেছে, এ স্টাডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, এই যে হি ফাউন্ড এ স্টাডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস। দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি, একটা কিং যে গুড লেসনটা পেলো সেটা কি দেখে, টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট, কীভাবে স্পাইডারটা ডেসপারেট ছিল তার টার্গেটটাকে মিট করার জন্য। সুতরাং এখান থেকে সে একটা শিক্ষা পেল। এবার দেখো, দেয়ার ওয়াজ সাম এরর্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ফাইন্ড দেম আউট অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্সেস। কিছু সেন্টেন্সে এরর রয়েছে, ভুল আছে, সেগুলোকে ঠিক করতে হবে। আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল, আই স অ্যান প্রিটি, দেখো এই অ্যান প্রিটি, পি এর আগে কী হয়, এ, তাই না, সেই জন্য এটা হবে আই স এ প্রিটি বার্ড সিটিং অন এ উইন্ডো সিল, তাহলে এখানে অ্যান নয়, এ হবে, পির আগে এ বসে। মাই ইয়ঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার, এই যে অ্যানটা দেখো হয় না, ইয়েলো ওয়াই এর আগে এ হয়, সুতরাং
My younger sister wants a yellow balloon from the cellar. এরপর দেখো অ্যাক্টিভিটি 3, সাপোজ ইউ ব্রট এ রাবার বল ফ্রম এ শপ, দ্য শপকিপার পুট দ্যাট বল in a small box and wrapped the box with a colorful paper. After you open the box at home, there was something else instead of ball. Write your experience about that happened next in 5 simple sentences. এখন দেখো যে শপকিপারে তুমি গিয়েছিলে, সেখানে তোমার দেখো একটা বল কিনতে চেয়েছিলে, কিন্তু সেখানে বলের জায়গায় অন্য কিছু চলে এসেছে, তাহলে তোমার এক্সপিরিয়েন্সটা কী হবে? At home with great enthusiasm I uncovered and opened the box. আমি হচ্ছে বক্সটাকে আনকভার করে ওপেন করলাম, ঠিক আছে, উইথ গ্রেট এনথুসিয়াজম, কারণ কি আমার বলটা খুব ইম্পর্টেন্ট ছিল। আফটার ওপেনিং দ্য বক্স আই ওয়াজ অ্যাস্টোনাইজড, আমি অবাক হয়ে গেলাম, টু সি দ্যাট দেয়ার ইজ নো বল ইন দ্য বক্স, বক্সে কোনো বল নেই। এবার দেখো ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য আই বিকেম ভেরি স্যাড, আমি খুব স্যাড হয়ে গেছিলাম, সিন্স আই ওয়ান্ট টু প্লে উইথ দ্যাট বল ইন দ্য আফটারনুন, আমি ওই বল নিয়ে আফটারনুন খেলতে চাইছিলাম। বাট আই হ্যাড নোটিস দ্যাট, আমি দেখতে পেলাম দ্যাট দেয়ার ওয়াজ এ বিউটিফুল স্পোর্টস শুজ ইন দ্য বক্স, সেখানে বিউটিফুল স্পোর্টস শুজ বক্স ছিল। আই রিকোয়েস্টেড দ্য সেলার টু রিপ্লেস ইট, আমি রিকোয়েস্ট করলাম সেলারকে রিপ্লেস করে দেওয়ার জন্য। ওকে, সুতরাং এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি 3। এবার দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3 ক্লাস 6-এর ইংরাজি, এর আগে দুটো হয়ে গেল, এবার হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা দেখো, এই হচ্ছে তোমার অ্যাক্টিভিটি টাস্ক 3-এর, এগুলো 4টে অ্যাক্টিভিটি দেওয়া আছে। প্রথম দেখো একটা পোয়েম দেওয়া আছে, কেয়ারফুলি রিড করো। বোটস সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ। বোটস দেখো, বোট কি নদীতে চলে, আর হচ্ছে শিপস সাগরে। বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, ক্লাউডটা কি স্কাইতে ঘুরে বেড়ায়, স্কাইয়ের মধ্যে দিয়ে চলাচল করে। আর প্রিটিয়ার দ্যান দিজ, এগুলোর থেকে কি প্রিটিয়ার, মানে এই যে ক্লাউড কি ধরো এই যে রিভার বা সিয়ের থেকে প্রিটিয়ার কি। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার্স, রিভার্সের উপর ব্রিজ থাকে। অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, যতটা সুন্দর তুমি মানে মুগ্ধ হয়ে যাও, প্লিজ হয়ে যাও। বাট দ্য বো দ্যাট ব্রিজেস ইভেন হেভেন অ্যান্ড ওভারটপস দ্য ট্রিজ, ট্রিজের ওপর দিয়ে হেভেনের যে ব্রিজটা রয়েছে, অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, বিল্ড এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর্থ থেকে স্কাই যে রোড বিল্ড হয়, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, এর থেকে কি আরও ভালো। অ্যাক্টিভিটি 1 দেখো, শিপস সেল অন দ্য, শিপস কোথায় থাকে, শিপস কোথায় চলে, এটা হচ্ছে নিশ্চয়ই কি, শিপস কোথায় চলে, সিতে। দ্য রেনবো মেক্স এ ব্রিজ ফ্রম আর্থ টু, রেনবো আর্থ থেকে কোথায় তোমার ব্রিজ তৈরি করে, এটা হেভেনে, তাই না, হেভেনে। অ্যাক্রস দ্য স্কাই সেল, অ্যাক্রস দ্য স্কাই, স্কাই বরাবর সেল করে কে, ক্লাউড, তাই না, এই যে ক্লাউড, এই যে 3 নম্বর সেন্টেন্সে আছে। এবার অ্যাক্টিভিটি 2, রাইট ট্রু ফর T for true and A for false statement in the given boxes. The rainbow is compared to an arrow, অ্যারোর সঙ্গে রেনবোকে কম্পেয়ার করা হয়েছে, এটা হচ্ছে ফলস, এটা কিছু কম্পেয়ার করা হয়নি। দ্য ক্লাউডস আর মোর বিউটিফুল দ্যান দ্য বোটস অ্যান্ড ট্রিজ, এটা ক্লাউডটাকে বলছে বোট বা ট্রিজের থেকে মোর বিউটিফুল, কিন্তু এটা কি ঠিক, এটা ঠিক না। দ্য বো রাইজেস ওভার দ্য সিজ, এখানে দেখো বো বলেছে দ্যাট ব্রিজেস হেভেন, তাহলে এটা হচ্ছে আকাশে হয়, এটা হচ্ছে তোমার ইয়েতে হয় না, সমুদ্রে হয় না, এটা আকাশে হয়, সুতরাং এটা ফলস। ওকে, এবার দেখো গিভ দ্য অ্যাডজেক্টিভ ফর্মস অফ দ্য ওয়ার্ডস হেভেন, হেভেন হচ্ছে অ্যাডজেক্টিভ কী হবে, হেভেনলি, LY যোগ করলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ক্লাউড থেকে ক্লাউডি, আর্থ থেকে আর্থলি করা যায়, আবার আর্থেনও করা যায়, ঠিক আছে, এটা আর্থলি করা যায়, আবার আর্থেনও করা যায়, দু রকমই করা যায়, এখানে আর্থেন বা আর্থলি করা যেতে পারে। এবার অ্যাক্টিভিটি 4, সাপোজ ওয়ান ডে ইউ ওয়েন্ট উইথ ইউর ব্রাদার টু এর কান্ট্রি সাইড হোয়ার ইউ সাডেনলি স এ রেনবো, তুমি একটা রেনবো দেখলে,
আফটার এ লিটিল শাওয়ার অফ রেন, রেনের কিছুটা রেন হওয়ার পরে, লিটিল শাওয়ারের পরে। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস হাউ ইউ এনজয়েড দ্য মোমেন্ট ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস, and also draw a picture of rainbow in and the landscape that you experienced. এখানে দেখো এটা এই যে প্রথমটা দেখো, লাস্ট উইক আই ওয়েন্ট টু এ নেটিভ ভিলেজ। আমি গিয়েছিলাম একটা নেটিভ ভিলেজে নিয়ার এ রিভার উইথ মাই ব্রাদার, আমার ব্রাদারের সঙ্গে। আফটার এ লিটিল শাওয়ার of rain we suddenly saw a beautiful rainbow in the sky. 3 number sentence, it makes the form of a multicolored circular arc. এটা একটা মাল্টিকালার সার্কুলার আর্ক ছিল। many peoples of that village are gathered to see the natural beauty of the rainbow. রেনবোর ন্যাচারাল বিউটি দেখার জন্য গ্যাদার হয়েছিল। I felt very happy with full of joy. আমি খুব আনন্দিত হয়েছিল, আনন্দের সঙ্গে সঙ্গে খুব খুশি হয়েছিলাম। ঠিক আছে, এই হচ্ছে 5টা সেন্টেন্স। এটা দেখো আমি একটা লিখে দিয়েছি, এটা তোমার একটু রিঅ্যারেঞ্জ করেও নিতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে একটা রেনবো দেখো, যেটা আকাশে আমরা দেখতে পাই, রেনবোর ছবি। সুতরাং এটা একটা ছবি তোমরা আঁকতে পারবে। ঠিক আছে, তোমাদের এরকম একটা আঁকতে বলেছে, সুতরাং এরকম একটা ছবি তোমরা এঁকে নেবে। ওকে, তাহলে আশা করছি তোমাদের অ্যাক্টিভিটি টাস্কগুলো ভালো লেগেছে। কেমন লাগলেও কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর যে কোনো তোমার সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশানে দেখে নেবে, ডেসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অন্যান্য সাবজেক্টের ভিডিও অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে। তাহলে আজকের মতো এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।